গল্পের নাম আস্থা ও ধৈর্য। এক সময়ের কথা। এক গরিব কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করত। তার ছোট একটি খামার ছিল, যেখানে সে ফসল ফলাত। প্রতিটি সালাতে সে আল্লাহর কাছে দোয়া করত যেন তার পরিবার শান্তিতে থাকে এবং তার রিজিক হালাল পথে বৃদ্ধি পায়। এক বছর খরা দেখা দিল। বৃষ্টি হচ্ছিল না, জমি ফেটে গিয়েছিল। আশপাশের কৃষকেরা শহরে চলে গেল জীবিকার খোঁজে, কিন্তু এই কৃষক রয়ে গেল। গ্রামের লোকেরা তাকে বলল, তুমি কেন এখনও এখানে আছো? কিছুই তো বাঁচবে না। সে শান্তভাবে বলল, আমি শুধু চেষ্টা করতে পারি। ফলাফল আল্লাহর হাতে। আমি তার কাছে দোয়া করছি, এবং আমি জানি তিনি আমার জন্য যা ভালো তাই করবেন। দিন গড়িয়ে যায়। হঠাৎ এক রাতে বৃষ্টি শুরু হয়। টানা 3 দিন বৃষ্টি হওয়ায় জমি আবার উর্বর হয়ে ওঠে। যে কয়েকজন কৃষক গ্রামে ছিল, তাদের মধ্যে কেবল এই কৃষকের ফসল রক্ষা পায়, কারণ সে আগেই কিছু পানি জমিয়ে রেখেছিল এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। পরের মৌসুমে তার ফসল হয় দ্বিগুণ। আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দেন। সে গ্রামের গরিবদের সাহায্য করতে থাকে এবং আরও বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। নীতিশিক্ষা: এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য, আস্থা এবং আল্লাহর প্রতি বিশ্বাস কখনও বিফলে যায় না। কঠিন সময়ে যদি আমরা হার না মানি, আল্লাহ আমাদের উত্তম পুরস্কার দিয়ে দেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।